হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমি তো বেশ ভালো আছি। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে বানানো নবাবী পনির। আমি দীর্ঘ কয়েক মাস রেগুলার ভিডিও দিতে পারছি না কিছু অসুবিধার জন্য। আমি আস্তে আস্তে রেগুলার হওয়ার চেষ্টা করছি। প্লিজ সাথে থাকবেন, ভিডিওগুলো প্লিজ ওয়াচ করবেন। প্রথমে আমি ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিছু ফোড়ন দেব, গোটা জিরে আর গোটা গরম মশলা। দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ আর দারচিনি, বেশি দিচ্ছি না, সামান্যই দিচ্ছি। এবার আমি এটা সামান্য ফ্রাই করে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি একটা বড় দেখে পেঁয়াজ কুচি। আমি যেহেতু 300 গ্রাম পনির দিয়ে করেছি, আমি এখানে একটা বড় দেখে পেঁয়াজ কুচি ইউজ করেছি। আপনারা পনিরের পরিমাপ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা, গ্রিন চিলিস। ঝাল বুঝে আপনারা লঙ্কাটা কম বেশি করবেন। এবার দিচ্ছি আদা রসুন কুচি, আদা কুচি 1.5 ইঞ্চি, রসুন কোয়া দিচ্ছি এই 6-7টার মতন। এবার সামান্য একটু হালকা করে ফ্রাই করে নেওয়ার পর আমি দিয়ে দেবো 1 মুঠো কাজু বাদাম। কাজু বাদামটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু এটা নবাবী পনির, একটু তো মশলা বেশি হবেই। সামান্য একটু নুন স্প্রিঙ্কেল করে দিচ্ছি যাতে মশলাটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। খেয়াল রাখবেন এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যেন খুব লাল লাল করে ফ্রাই না হয়, সেইভাবে আপনারা ফ্রাই করবেন। সামান্য একটু নরম করে ফ্রাই করে নিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম 1/2 কাপের মতন। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। দেখুন সমস্ত মশলা নরম হয়ে গেছে। এটা আমি এবার গ্যাস বন্ধ করে রেখে দেবো। তারপর এটাকে আমি ঠান্ডা করে নিয়ে পেস্ট করব। সেই পেস্টটাই আমি মেন গ্রেভিতে ইউজ করব। এর মধ্যে আমি পনির, এখানে 300 গ্রাম পনির আছে, পনিরটা আমি ট্রায়াঙ্গেল শেপে কেটেছি, একটু ডিজাইন করে কেটেছি। আর দেখুন এখানে আমি ঠান্ডা করে নিয়ে পেস্টটাও তৈরি করে নিয়েছি। এবার পেস্টটা আমি স্ট্রেনারে ছেঁকে নেব যাতে কোনো লাম্পস না থাকে, কোনো দানা ভাব না থাকে, একেবারে স্মুথ গ্রেভি যাতে হয়। স্মুথ পেস্টটা বের করে নিচ্ছি। বাকি এক্সেস অংশটা আমি ফেলে দেবো। এবার সোজা চলে যাচ্ছি গ্রেভি বানানোয়। দেখুন এটা দিয়েই কিন্তু গ্রেভিটা তৈরি হবে। গ্রেভি বানানোর জন্য আবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্রথমে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু সাদা তেল। এবার আমি এখানে দেবো সামান্য একটু মাখন। মাখনটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আমি অল্প সামান্য এখানে মাখনটা দিচ্ছি। ভালো করে মাখনটা গলিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। এবার যেই পেস্টটা বানিয়েছিলাম, ছেঁকে রেখেছিলাম, সেই ছেঁকে রাখা পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা এবার ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না ভালো করে ফুটে উঠছে। দেখুন ফুটে উঠেছে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এক এক করে। বিশেষ কিছু এখানে গুঁড়ো মশলা অ্যাড করতে হবে না। এখানে কিন্তু হলুদ গুঁড়ো বা শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ হবে না। গ্রেভিটা সম্পূর্ণ সাদা থাকবে। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, 2 টিস্পুন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে আমি একেবারে অফ করে দিয়েছিলাম।
আর টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটাকে আমি আবার জ্বালাবো। এবার আমি এখানে দেব রোস্টেড কাসুরি মেথি। এটা দিলে একটা আলাদাই গন্ধ চলে আসবে গ্রেভির মধ্যে। অবশ্যই দেবেন কিন্তু কাসুরি মেথি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি এখানে একটা কথা বলছি, আমি এখানে ইমামির মন্ত্রা গরম মশলাটা ইউজ করেছি। আপনারা দেখতে পারেন ইমামির মন্ত্রা গরম মশলাটা, এটা কোনো প্রমোশনের জন্য নয়। আমার এই ইমামি মন্ত্রা গরম মশলাটা খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করলাম, দেখতে পারেন। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফ্রেশ ক্রিম। এটা অবশ্যই অপশনাল, আপনারা যদি ক্রিম খেতে না চান, অনেকেই ক্রিম খাওয়া পছন্দ করেন না, হ্যাঁ, তাহলে ক্রিমটা স্কিপ করে দেবেন। এটা কিন্তু আমার আগের তৈরি করা ভিডিও, তখন আমি ক্রিমটা খেতাম। এখন অবশ্য রান্না করলে আমি ক্রিমটা স্কিপই করব, কারণ আমার বাড়িতে পেশেন্ট আছে, সেজন্য আমি ক্রিমটা দিতাম না। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি কেসার। ব্যাস তৈরি হয়ে গেছে নবাবী পনির। রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাওর সাথেও কিন্তু দারুণ যাবে। তাহলে দেরি কেন বন্ধুরা, দেখে নিন রেসিপিটা আবার একবার। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর পাশে যে বেল অল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন। খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে আসবো।